হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। ভাবছো আমরা কোথায় গেছি সকাল সকাল? তোমরা অনেক কেউ ভাবছো কোথায় গেলাম সকাল সকাল। সকাল সকাল চলে এসেছিলাম শপিং মলে শপিং করতে। তারপর শপিং মলে দেখো আমি কিন্তু শপিং করতে চলে এসেছিলাম। সবার প্রথমে উঠে গেছিলাম টোটোই, আর টোটো করে কিন্তু ডাইরেক্ট শপিং মলে এসেছি শপিং করতে। কিছু শপিং করব। তো বোন দেখো সব কিছু কিন্তু ঘুরে ঘুরে শপিংয়ের জিনিস দেখছিলো, কী নিবে এটাই বোন কিন্তু দেখছিলো। আর আমিও তার সাথে কিন্তু দেখছিলাম কী নিব। কিন্তু শপিং মলে তো অনেক কিছুই উঠেছে, কিন্তু শপিং মলে যা দাম কী বলবো তোমার সাথে। দেখো টিকটিকিও কেঁদে এলো সঙ্গে তোমার সাথে কথা বলতে বলতে। আর তারপর দেখো শপিং মলে আমি একটা জামা পরে দেখছিলাম কেমন লাগে আমাকে। তারপর যখন জামাটার রেট দেখলাম ভাবলাম এত দাম, না আমার পক্ষে কিনা অতটা সম্ভব না। তার জন্য আমি ভাবলাম শপিং মলে জামা তো সবাই পরে, কত ভালো লাগে। কিন্তু না, শপিং মলে জামা তো সবাই পরলে কী হবে, আমি ভাবলাম আমিও পরবো। খুবই ইচ্ছা ছিল কিন্তু আমার হলো না, কারণ শপিং মলের দাম দেখেই আমার কিন্তু একদম মাথাটা ঘুরে গেল। সব জামাগুলো পরে পরে একবার করে ট্রাই করলাম, দেখলাম কোনটাই বেশি ভালো লাগছে সবার প্রথমে। তারপর দেখলাম সব কিছুতেই ভালো লাগছে, কিন্তু আমার নেওয়ার মতন টাকা ছিল না। তারপর চলে আসলাম বাইরে। দেখো বাইরে এসে বাইরের দোকান থেকে জামা নিচ্ছিলাম এখানে। আর বাইরের দোকান থেকে আমি কিন্তু ওই চুড়িদারটা নিয়েছিলাম, আর চুড়িদারটা নেওয়া হয়ে গেছিলো। আর আসার সময় দেখো একটু বিরিয়ানি খেয়েছিলাম। এখানে বিরিয়ানির দাম কিন্তু অনেকটাই কম, তাই ভাবলাম একটু বিরিয়ানি খেয়ে নিই। তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছিলো, আর আমি কিন্তু বিরিয়ানি নিয়েছিলাম একটু ভাইদের জন্য। তো আমি ভাইদের জন্য বিরিয়ানি নিয়েছিলাম, যেহেতু দুটো ভাই তাই 2 প্যাকেট বিরিয়ানি নিয়েছিলাম। এক ভাই খাবে না সেটা কখনো হয় না, তাই ভাবলাম 2 ভাই খাবে, তাই 2টো বিরিয়ানি নিয়েছিলাম। আর রাস্তার ধারে কত ঘ্যাটকল উঠেছে, তাই ভাবলাম ঘ্যাটকলগুলো তুলে নিয়ে যায়, তাহলে তো রান্না হয়ে যাবে। ঘ্যাটকল খেতে তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর তোমাদের আসল কথা বলিনি, আজকে আমার মায়ের বার্থডে। তা আমার মায়ের বার্থডের জন্য আমি কিন্তু ড্রেস কিনতে গেছিলাম। আর এখানে দেখো বোন কিন্তু মাকে এই জামাটা গিফট করেছে, মায়ের জামাটা পরে আছে। আর এখানে দেখো বাবুকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছে ভিডিও কলে মায়ের কিন্তু আজকে হ্যাপি বার্থডে। তোমরা যারা উইশ করো নি আমার মাকে অবশ্যই উইশ করে দিও। দেখো মায়ের কিন্তু কেক কাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বোন দেখো কেক নিয়ে কিন্তু বসে গেছে। আমার মায়ের বার্থডে মনে হচ্ছে না, মনে হচ্ছে বোনের বার্থডে। সবাই ভাবছো হয়তো আমার বোনের বার্থডে, এটাই মনে হচ্ছে। আমারও মনে হচ্ছিল আমার বোনেরই বার্থডে। আমার বোন কিন্তু সব কেক নিয়ে একা বসে গেছিলো, কাকে দেবে কেটে কেটে কিন্তু সবাইকে দিয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু ও নিয়ে বসে গেছিলো, কোনো সময় বলছিল না দিদি দে একটু খায় একটু খায় একটু খায়, এরকম বলছিল না। তারপর আমি দেখো এখানে কী কী রান্না করেছিলাম। আজকে বলছিলাম ভাত আর কষা মাংস আর একটু চাটনি। তারপর আমি দিয়ে দিলাম এখানে কাকিদের রান্না, মানে নেমন্তন্ন করেছিলাম, ওরা কিন্তু আসবে না বলছিল, তো আমি একটু প্লেটে করে দিয়ে কিন্তু সবাইকে খাবার দেওয়া হয়ে গেছিলো। তারপর আমি খেয়ে নিলাম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি ফ্রেন্ড। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, আস্তে আস্তে দেখো। বাই বাই, লাভ ইউ।